গত 24 আগস্ট রাত 8:45টার দিকে সাবেক বিচারপতি মানিককে কারারক্ষীদের নিরাপত্তায় সিলেটের MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত 10টার দিকে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেন। রাত 1টার দিকে মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ SI আবু জাফর সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে তাকে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসক সূত্র জানায়, সাবেক বিচারপতি মানিকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দ্রুত অস্ত্রোপচার করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। এর আগে 23 আগস্ট রাত 11টার দিকে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বিজিবি। জানা গেছে, সিলেটে বিচারপতি মানিকের বিরুদ্ধে নতুন করে মামলা হয়নি। বিজিবি মামলা করবে বলেও পরে তা করা হয়নি। তবে পুলিশ তাকে 54 ধারায় আটক দেখিয়ে 24 আগস্ট বিকেল 4টায় সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আলমগীর হোসেনের আদালতে হাজির করে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আদালত 54 ধারায় বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়। কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যান পুলিশ সদস্যরা। এর আগে আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা তার উপর ডিম ও জুতা নিক্ষেপ এবং শারীরিকভাবে হেনস্থা করে। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। একই অভিযোগে গত 22 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মোহাম্মদ জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিচারপতি মানিক নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচিত সমালোচিত।